ব্লেন্ডার বিগিনার সিরিজ থার্ড পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি লাস্ট ভিডিওর মতো একটু লম্বা হতে পারে, তো আশা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এইখানে নতুন আরো অনেক শর্টকাট এবং টেকনিক আসবে। তো আপনারা দেখার সময় পজ করে করে সেটাকে প্র্যাকটিস করতে পারেন, তবে সাজেস্ট থাকবে অ্যাট ফার্স্ট আপনারা অ্যাট এ গ্ল্যান্স মানে এক নাগারে দেখার পর দেন রিপিট আরেকবার দেখে দেন প্র্যাকটিস করবেন, সেটা সব থেকে বেটার ওয়ে যারা নতুন শিখতেছেন আর কি। তো আমরা ব্লেন্ডার স্ক্রিনে চলে যাই। তো ব্লেন্ডারে আসার পর আরেকটা বিষয় হচ্ছে, আমি তো মুখে শর্টকাটগুলো বলবোই, একই সাথে আপনারা ডান পাশে আপনারা কর্নারে এখানে তো ডান পাশে কর্নারে আপনারা এখানে দেখতে পারবেন আমি কি কি শর্টকাটগুলো অ্যাপ্লাই করতেছি বা বাটনগুলো প্রেস করতেছি সেই বিষয়। ওকে, আমরা অলরেডি জানি ব্লেন্ডার কিভাবে নেভিগেট করতে হয় এবং সেই সাথে হোপফুলি আপনারা বিভিন্ন প্রিমিটিভসগুলোকে নাড়াচাড়া করতে পারেন। যদিও এখন পর্যন্ত আমি আপনাদের প্রিমিটিভস অ্যাড করা দেখাইনি, বাট আপনাদের যে ব্লেন্ডার ফাইল দেওয়া হয়েছিল ডিসকর্ড সার্ভারে পাবেন। যারা এখনো যুক্ত হননি তারা কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন, ডেসক্রিপশনে সেটার লিংক দেওয়া থাকবে, ডিসকর্ড সার্ভারের লিংক। তো সেইখানে আপনারা ফাইলটি পেয়ে যাবেন। তো ওইখান থেকে ফাইলটি নামানোর পর ওইখানে একটি পাজল ক্যারেক্টার আছে, তো সেটাকে আপনারা মেলানোর দরুন আপনাদের ব্লেন্ডার নেভিগেশন দেন অবজেক্টের বিভিন্ন প্রকার মুভমেন্টগুলোকে আমরা পিউরিফাই অথবা আমরা নতুন করে সেটাকে শেখার ফ্লোটাকে ফাস্টার করার জন্য প্র্যাকটিস হিসাবে আমরা সেটা করতে পারি। এনিওয়ে, তো আজকে আমরা শুরুতে প্রিমিটিভস অ্যাড করা শিখি। অ্যাট ফার্স্ট ব্লেন্ডার থেকে একটি ক্যামেরা, একটি কিউব এবং একটি লাইট দেয়া থাকে, কিন্তু ইন জেনারেল আমরা সবাই সেটাকে ডিলিট করে দেই এবং সেই অনুযায়ী আমরা প্রিসেটকে সেভ করে নিয়েছি। ওকে, তো সেই প্রিসেটকে যেহেতু আমরা ওইভাবে সেভ করে নিয়েছি, তো আমাদের প্রিসেট পুরো ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমাদের এই স্ক্রিনে কিচ্ছু নেই। তো সেখানে আমাদের কোনো প্রিমিটিভস নিয়ে আসতে গেলে আমরা সবার প্রথম যে কাজটা করতে পারি সেটি হচ্ছে, আমি প্রথমে মেনুর সাহায্যে দেখাই, দেন হচ্ছে আপনারা শর্টকাটটা বলে দিচ্ছি। আপনারা শর্টকাটে আমি প্রেফার করব শর্টকাটের সাথে অভ্যস্ত হন এবং ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমি শর্টকাটটাই ইউজ করি, কিন্তু শেখানোর সুবিধার্থে আমি সর্বপ্রথম মেনু থেকে অর্থাৎ কোত্থেকে আপনি নিয়ে আসবেন সেটা আগে দেখাই, দেন শর্টকাটটাকে সাথে পরিচয় করে দিচ্ছি। তো এখানে বিভিন্ন প্রিমিটিভস অ্যাড করার ক্ষেত্রে আমাদের ভিউবোর্ড সেকশনের উপরে এখানে মেনু বার থাকে, তো ভিউ সিলেক্ট অ্যাড, তো এই অ্যাডে ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন, মেশ, কার্ভ, সারফেস ইত্যাদি বিভিন্ন রিলেটেড অনেকগুলো প্রিমিটিভস নেওয়ার অপশন আছে। আসলে সবগুলো এখানে প্রিমিটিভস নাই, এখানে বিভিন্ন প্রিমিটিভস থেকে শুরু করে কার্ভ, গ্রিস পেন্সিল, টাইপিং করার টুল, আর্মেচার, এমটি, ক্যামেরা, লাইট ইত্যাদি অনেক কিছু অ্যাড করা যায়। তো এনিওয়ে এখানে আমরা প্রিমিটিভ সেকশন সেটা হচ্ছে মেশ। এখানে মেশে গেলে অ্যাট ফার্স্ট এখানে প্লেন, কিউব, সার্কেল, ইউভি স্ফিয়ার, আইকোস্ফিয়ার, সিলিন্ডার, কোন, টোরাস, বেসিক্যালি আমরা এখানে যে কোনো প্রিমিটিভস নিয়ে প্র্যাকটিস করতে পারি, কিন্তু আপনারা শুরুতেই সবগুলো নেবেন, এখানে সবগুলো নিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে দেখবেন যে কিভাবে কি করা যায়, দেন ডিলিট করে দেন, সমস্যা নেই। আসলে প্র্যাকটিসটা করবো আমরা কিভাবে, প্র্যাকটিস করবো আমরা শর্টকাটের থ্রুতে। তো শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবো আপনারা এইখানে ডান পাশে কর্নারে দেখতে পারবেন যে আমি আসলে কি কি প্রেস করতেছি এবং একই সাথে আমি মুখে বলেও দিচ্ছি। কিবোর্ডের সাহায্যে আমাদের বিভিন্ন প্রিমিটিভস অ্যাড করা শর্টকাট হচ্ছে শিফট এ। আপনারা দেখেন এখানে শিফট এ লেখা উঠছে, তো শিফট এ তে প্রেস করলে আমাদের এমন একটি পপ আপ উইন্ডো আসে। তো এই পপ আপ উইন্ডো কোথায় আসবে, আমাদের ভিউবোর্ড সেকশনে আমাদের এই মাউসের কার্সরটা যেখানে থাকবে ওইখানেই আমরা যখন শিফট এ প্রেস করব তখন আমাদের এমন মেনু ওপেন হবে। এই মেনুতে যতক্ষণ পর্যন্ত আপনার মাউসের কার্সর থাকবে মেনুটি স্টে করবে, যদি না কোনো কিছু আপনি সিলেক্ট করেন, বাট বাইরে হোভার করলে আপনার মেনুটি চলে যায়। তো
তো আমরা আবার শিফটে প্রেস করতেছি, মেশের সেকশন থেকে আমরা একটি কিউব নিলাম। তো এইভাবে একটি কিউব অ্যাড করা যায়, বা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার প্রিমিটিভস আপনি অ্যাড করতে পারেন এনিওয়ে। তো প্রিমিটিভস নেওয়ার পর তো এটাকে আমরা ম্যানিপুলেট করার জন্য, অর্থাৎ এটাকে বিভিন্ন শেপ দিতে গেলে আমাদের এইটার মানে মোডটাকে চেঞ্জ করতে হয়। তো মোড বলতে বোঝাচ্ছি আমি এইখানে যে আমাদের অবজেক্ট মোডটা থাকে, যে কোনো প্রিমিটিভস অ্যাড করার পর এইভাবে অবজেক্ট মোডেই থাকে সাধারণত। তো আমাদের এই অবজেক্ট অথবা প্রিমিটিভসগুলোকে এডিট করার জন্য এই অবজেক্ট মোড থেকে আমাদেরকে যেতে হয় এইখান থেকেই নিচে এডিট সেকশন, স্কাল্পটিং, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্ট। এদিকে আমরা এখনই যাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এনিওয়ে। তো আমরা অবজেক্টের পরের সেকশনই হচ্ছে এডিট মোড। তো আমরা এডিটে গেলে এখানে আমাদের যে প্রিমিটিভসটি সিলেক্ট থাকবে, অবশ্যই আমাদের যে প্রিমিটিভস, আমি এখানে আরও কিছু নিয়ে আসি, যেমন টোরাসটা নিতে পারি। তো টোরাসটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, এটাকে আমি জাস্ট GY প্রেস করে আমি এখানে নিয়ে আসি, আপনারা এখানে শর্টকাটগুলো দেখতে পারবেন। তো এই টোরাসটাকে যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে আমি অবজেক্ট থেকে এডিটে গেলে এটার অপশন অ্যাক্টিভ হয়, অথবা আমরা যদি অবজেক্ট মোডে ফিরে আসি, কিউব সিলেক্ট থাকলে এখান থেকে এডিট মোডে গেলে কিউব সিলেক্ট হয়। ওকে, তো অবজেক্ট মোডে আবার আসলাম, আমাদের যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সেইটাই আমাদের এডিট মোডে চলে যাবে। এইটারও আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করতে পারি। বারবার এইখানে মাউস নিয়ে গিয়ে চেঞ্জ করাটা আসলে বিষয়টা অ্যানোয়িং এর সৃষ্টি হয়, অবশ্যই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থাতে। তো সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ট্যাব, জাস্ট প্রেস করে ধরে থাকলে হবে না। আপনি যদি প্রেস করে ধরে থাকেন সেক্ষেত্রে কিছু পাবেন না, জাস্ট প্রেস করে ছেড়ে দেবেন, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এডিট মোড চলে আসতেছে, আবার অবজেক্ট মোড চলে আসতেছে। বাট এইখানে একটা বিষয়, যারা ইউআই সেকশন বা দ্বিতীয় ভিডিওটি দেখেছিলেন সেইখানে আমরা একটি কাজ করেছিলাম, মাউসকে ড্র্যাগ করা বা পাই মেনু সেকশন আমরা অ্যাক্টিভ করে নিয়েছিলাম। যারা সেটা মিস করেছেন, দ্বিতীয় পর্ব দেখে আমাদের প্রেফারেন্স সেটিংসটা ভালো করে খেয়াল করলে আপনারা সেই অপশনটা পাবেন। সেটি হচ্ছে ট্যাব প্রেস করার পর আমরা যখন মাউসটাকে একটু ঘোরাবো বা এই ডানে বামে এভাবে নাড়াচাড়া করব, আমাদের এমন একটি মেনু বার ওপেন হবে। তো এইখান থেকে আমাদের ডানে থাকে এডিট, বামে থাকে অবজেক্ট, নিচে স্কাল্পটিং, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্ট ইত্যাদি সবগুলা মেনু। অর্থাৎ এইখানে ক্লিক করার পর যে যে অপশনগুলো পাওয়া যায়, ট্যাব প্রেস করার পর আমরা যদি মাউসকে এইভাবে ডানে বামে একটু ঘুরাই বা একটু নাড়াচাড়া করি সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে পাবো। যদি আমরা ট্যাব প্রেস করে ছেড়ে দেই সেক্ষেত্রে আমরা জাস্ট এডিট মোডটা পাবো এবং অবজেক্ট মোডে চলে আসতে পারবো, সুইচ করতে পারবো ট্যাব প্রেস করার থ্রুতে। আর প্রেস করে ধরে যদি আমরা একটু মাউসটাকে এভাবে একটু নাড়াচাড়া করি সেক্ষেত্রে আমাদের এডিট, অবজেক্ট বা স্কাল্পিং মোডটা চলে আসে বা বিভিন্ন মোডগুলো চলে আসে। আমি আবার বলতেছি, এই মোডগুলা কিভাবে আসতেছে সেটা আমরা প্রেফারেন্স থেকে কিছু টুইকিং বা আমাদের নিজস্ব কিছু সেটিংস করে নিয়েছিলাম। যারা মিস করেছেন তারা পূর্বে ভিডিও ঠিকঠাক মতো কভার করলে আপনারাও ঠিক সেম এইভাবে একটি পাই মেনু পাবেন। ওকে, তো আমরা এডিট মোডে থাকলাম, এভাবে জাস্ট ট্যাব প্রেস করে ড্র্যাগ করে আপনারা এই এডিট মোডের উপরে মাউসের কার্সরটাকে এভাবে নিয়ে ছেড়ে দেবেন। জাস্ট মাউসকে ছেড়ে দাও, প্র্যাকটিস করতে পারেন। ট্যাব প্রেস করে ধরে মাউসকে ড্র্যাগ করতেছি আমি এইভাবে, ডানে বামে ড্র্যাগ করতেছি, ডানে বামে ডানে বামে, জাস্ট আমরা অবজেক্ট মোড এবং এডিট মোড, অবজেক্ট মোড এডিট মোড এভাবে করবেন। এটা অনেকটা ফাস্টার ওয়েতে কাজ করা যায় এনি মোড সুইচ করার ক্ষেত্রে। দেন এডিট মোডে আসার পর আমরা এখানে কিছু অপশন পাবো। নেভিগেশন অবভিয়াসলি সেম, জাস্ট মিডল মাউসে ক্লিক করে ধরে আমি ডানে বামে ঘোরাচ্ছি এইভাবে। তো এডিট মোডে যাওয়ার পর এট ফার্স্ট আমরা যেটি পাবো এইখানেই দেখেন মোডের বাম পাশে, মানে আমাদের মেনু বারের এখানে মেনু বার সেকশনটাও এক্সটেন্ড হয়েছে এবং একই সাথে এখানে তিনটি স্কোয়ারের মতো দেখা যাচ্ছে, একটি বিন্দুর মতো দেখা যাচ্ছে, একটি একটু আয়তাক্ষেত্রের মতো, যদিও এটা একটা লাইন, আসলে লাইনটাকে মোটা করে এইভাবে দেওয়া। দেন এখানে একটি স্কোয়ার, এগুলোর নাম হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আমি বলি, প্রথমটি হচ্ছে ভার্টেক্স, দেন হচ্ছে এজ, দেন হচ্ছে ফেস।
নামগুলো আপনি এখানে পাবেন, এই যে ভার্টেক্স, এজ এবং ফেস। পরে ইউভি এটি অন্য সেকশন, ওইদিকে না। এই তিনটার আবার আলাদা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে ভার্টেক্স রিলেটেড আপনি এখানে বিভিন্ন অপশন পাবেন, এজে ক্লিক করলে এজ রিলেটেড বিভিন্ন অপশন পাবেন, ফেসে ক্লিক করলে ফেস রিলেটেড অনেকগুলো অপশন পাবেন। এগুলো কিন্তু এডিট মোডে। অবজেক্ট মোডে আমি যদি অবজেক্ট মোডে সুইচ করি এগুলো কিন্তু নাই। এই এডিট মোডে আসলে এই অপশনগুলো পাওয়া যায়। এর আগে মেশ, যেহেতু এটা একটা মেশ রিলেটেড কি বলে অপশন, এখানে অ্যাড হচ্ছে আপনার ওই শিফট এ, এইখানে একটু চেঞ্জ, কারণ আমরা যেহেতু এডিট মোডে আছি। তো এডিট মোডের অপশনগুলো মেশ রিলেটেডই, যেহেতু এটা মেশ, তো মেশ রিলেটেড এখানে কি কি আমরা মেশ অ্যাড করতে পারবো সেই বিষয়গুলো এখানে আছে। ওকে, দেন সিলেক্ট, অলরেডি আমাদের এটা সিলেক্ট আছে, তারপরও সিলেক্ট রিলেটেড এখানে বিভিন্ন অপশন। দেন ভিউপোর্ট রিলেটেড। তো আমাদের এইগুলোতে আপাতত আগেই যাওয়ার দরকার নেই। আমরা যেটার সাথে আগে পরিচিত এবং প্র্যাকটিস করব সেটি হচ্ছে ভার্টেক্স কি আমি যদি বলি, প্রতিটা মেশ বা অবজেক্টের এডিট মোডে যাওয়ার পর যে যে বিন্দুগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ একটির সাথে আরেকটি বিন্দু আর কানেক্টেড থাকে এইভাবে। তো এই বিন্দুগুলো প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড থাকবে বিষয়টা এমন না। তো এই বিন্দুগুলা আমরা এক একটাকে সিলেক্ট করতে পারি, সেটা ড্র্যাগ করার দরুন অথবা জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে। একাধিকের ক্ষেত্রে একটা ক্লিক করে দেন শিফট ক্লিক করলে আমরা একাধিক করতে পারি। তো যাই হোক, তো এই এক একটা ডটের মতো এখানে দেখা যাচ্ছে, প্রতিটা আপনারা পাবেন। তো এগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স। দেন একাধিক, অর্থাৎ এখানে অনেকগুলো ভার্টেক্স মিলে হয় ভার্টিসিস। আচ্ছা ওকে, আমরা সামনের দিকে আগাই। তো এখন সেটি হচ্ছে আমরা ভার্টেক্সকে চিনলাম, এক একটি বিন্দু হচ্ছে ভার্টেক্স, যেগুলো কালো কালো বিন্দু একটির সাথে আরেকটি কানেক্টেড থাকে। তো কানেক্টেডের বিষয়টা যেহেতু বললামই, একটি ভার্টেক্স আরেকটি ভার্টেক্সের সাথে যখন কানেক্ট হয় তাদের মাঝে যে লাইনটি তৈরি হয় সেই লাইনকে বলা হচ্ছে এজ। অর্থাৎ এই এজ হচ্ছে, অথবা এই যে 2 নাম্বার যে এজ, আমরা যদি এজ মোডে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রতিটা লাইন, এইভাবে লাইন আমরা সিলেক্ট করতে পারছি। ভার্টেক্স মোডে গেলে আমরা একটি ভার্টেক্স পরের ভার্টেক্স ধরতে চাইলে শিফট প্রেস করে ধরে আমরা যদি সিলেক্ট করি এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ধরতে পারি। সেক্ষেত্রে একটি লাইন সিলেক্ট হলো, ভার্টেক্সের থ্রুতে লাইন সিলেক্ট হলো। তো এই লাইনকে বলা হচ্ছে কি এজ। আর পরের মোডটা হচ্ছে এজ মোড, অর্থাৎ প্রতিটা লাইনের মোড। আর এইভাবে লাইন মিনিমাম 3টা লাইন লাগে একটা ফেস ক্রিয়েট করতে। 3টা লাইন অথবা 3টা ভার্টেক্স মিলে তৈরি হয় একটি ফেস মিনিমাম। আর ম্যাক্সিমাম এখানে তার শেষ নেই, এন গুণ আপনি যত ইচ্ছা করতে পারেন। বাট মিনিমাম 3টা ভার্টেক্স অথবা 3টা এজ মিলে একটি ফেস তৈরি হয়, যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল বা ট্রাই। আর আমরা মডেল করার ক্ষেত্রে আসলে কোয়াড মেনটেন করে করি, অনেক সময় ট্রাই মেনটেন করেও করা হয়, বা গেম ইঞ্জিন বা গেম রিলেটেড যারা কাজ করে তারা আসলে ট্রাই কাউন্ট ধরেই কাজ করে, বা আমরা করি আর কি। এনিওয়ে, তো এখানে আমাদের ভার্টেক্স আমরা চিনলাম এক একটি বিন্দু, এবং মিনিমাম 2টা বিন্দু মিলে তৈরি হয় একটি এজ, এবং 3টি এজ বা 3টি ভার্টেক্স মিলে তৈরি হয় একটি ফেস। এখানে 4টি এজ বা 4টি ভার্টেক্স মিলে একটি ফেস তৈরি হয়েছে। আমরা যদি ফেস মোডে যাই, এই একটি ফেস, এই একটি ফেস, এই একটি ফেস, এরকম করে এখানে ফেস আছে, আমরা ফেস দেখতেছি একটি কিউবের। এখন কথা হচ্ছে এই ভার্টেক্স, এজ এবং ফেসগুলো দিয়ে আমরা কি করব? ওয়েল, এগুলো হচ্ছে আমরা এই অবজেক্ট মোড থেকে এডিট মোডে গিয়ে আমরা কি ইন্ডিভিজুয়ালি চাইলে ফেসকে আমরা স্কেল করতে পারি, অথবা এটাকে আমরা জি প্রেস করে মুভ করতে পারি, আর প্রেস করে আমরা রোটেট করতে পারি। আমাদের শর্টকাটগুলো কি খেয়াল আছে আপনাদের? যে আমরা শিখেছিলাম জি ফর গ্র্যাব, আর ফর রোটেশন, এস ফর স্কেল, এবং অ্যাক্সিস চাইলে আপনি লক করতে পারেন, ওইটা আছে XYG, এবং কালার কোড সহ বলে দিয়েছিলাম গত ভিডিওতে। তো এই সবগুলো অপশন আমরা অ্যাপ্লাই করতে পারবো ভার্টেক্স, এজ এবং ফেসের ক্ষেত্রে।
বাট একটা ভার্টেক্সের ক্ষেত্রে আসলে স্কেল অ্যাপ্লাই করার কিছু নাই, রোটেশন অ্যাপ্লাই করার কিছু নাই, এই ক্ষেত্রে জাস্ট খালি জিটাই আসলে ভিজিবল হয়। দুইটা ভার্টেক্স যখন আমরা সিলেক্ট করব তখন আমরা রোটেশন এবং স্কেলের ব্যাপারটা আসলে চোখে পড়বে আমাদের ভার্টেক্সের ক্ষেত্রে। এজের ক্ষেত্রে আমরা সেম ফেসের মতো স্কেল, রোটেশন এবং জি প্রেস করে মুভের বিষয়টা আমরা খেয়াল করতে পারি এইভাবে। তো আমরা নতুন শিখলাম মেশ বা অবজেক্ট কি কি কম্পোনেন্ট, মৌলিক কম্পোনেন্ট অর্থাৎ ভার্টেক্স, এজ এবং ফেস, এই তিনটি হচ্ছে কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্ট দিয়ে তৈরি এবং সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা এডিট করতে পারি সেই বিষয়গুলো। ব্লেন্ডারের ক্ষেত্রে জি, আর এবং এস, গ্র্যাব, রোটেশন এবং স্কেল শর্টকাট সবসময় সেম, বিভিন্ন জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটার কাজ পারপাসে চেঞ্জ হলেও আসলে শর্টকাটের মিনিংটা চেঞ্জ হবে না। এনিওয়ে এটা হচ্ছে হ্যাক্স বলতে পারেন আর কি। ওকে, এইটা দেখতে একদম সাদা দেখাচ্ছে, আমরা এটাতে কালার অ্যাপ্লাই করতে পারি। বেসিক পর্যায়ের জন্য আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাড করার বিষয়টা আমি একটু বলতেছি আর কি। আমরা টেক্সচারিং রিলেটেড যারা নতুন তারা টেক্সচার কি বা কিভাবে করে সেটা নিয়ে ঘাবড়াবেন না, আমরা সামনে আস্তে আস্তে শিখবো। এনিওয়ে ডোন্ট ওয়ারি, আমরা জাস্ট এখানে কালারিং বিষয়টা একটু দেখি, জাস্ট ভিজুয়ালি সৌন্দর্যের জন্য আর কি বলতে পারেন। তো এইখানে আমাদের এই অবজেক্টকে অবজেক্ট মোডে রেখে আমি দেখাচ্ছি ফার্স্ট। তো এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থাতে আমরা যদি এই প্রপার্টিস প্যানেলের একদম নিচে যে একটি বলের মতো দেখা যাচ্ছে, সেখানে দুইটি বল, একটি উপরের দিকে একটি গ্লোবের মতো দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ওয়ার্ল্ড। তো এইখানে আমরা আগেই না যাই, আমরা জাস্ট সবার নিচে যে এখানে বলের মতো দেখা যাচ্ছে, এই বলের উপর মাউসটা নিয়ে গেলে এখানে লেখা দেখতে পারবেন ম্যাটেরিয়াল। তো এটাকে ক্লিক করলে এমন একটি অপশন পাবেন, এটা ব্ল্যাঙ্ক থাকে। তো প্লাস আইকনে ক্লিক করলে এখানে একটি বলের মতো খালি ব্ল্যাঙ্ক একটি লাইন অ্যাড হয়। দেন নিউতে ক্লিক করলে এখানে আমাদের একটি ম্যাটেরিয়াল অ্যাড হলো। তো এমন ম্যাটেরিয়াল চলে আসবে আর কি। তো এই ম্যাটেরিয়াল চলে আসার পর আমাদের নিচে আরো অনেক অপশন আসছে বা দেখতে পাচ্ছেন আপনারা, ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে বেস কালার চেঞ্জ করলে আপনারা কিছুই দেখতে পারবেন না, এভাবে কিছু দেখা যায় না। এনিওয়ে, তো আমরা এখান থেকে চেঞ্জ না করে আমরা ভিজুয়ালি দেখার জন্য একটু নিচের দিকে গিয়ে এখান থেকে আমরা পাবো একটু আরেকটু নিচে দিয়ে গেলে ভিউ পোর্ট ডিসপ্লে একটা সেকশন পাবেন। এটাকে মানে এক্সপান্ড করে এখান থেকে ক্লিক করে আপনি যদি কোনো কালার চেঞ্জ করেন, দেখেন কালার দেখা যায়। তো আমরা আপাতত এইখানেই চেঞ্জটা করি। তো এইভাবে আমরা বিভিন্ন কালারের প্রিমিটিভস বানাতে পারি। দেন আমরা যদি এখানে এটাকে সরিয়ে এখানে যদি আরেকটা কিউব নিয়ে আসি, শিফট এ প্রেস করার দরুন, দেন এইটাকে যদি আমরা নতুন আরেকটি ম্যাটেরিয়াল দেই, প্লাস দিয়ে নিউ, দেন ম্যাটেরিয়াল 001 আসলো। আমরা চাইলে এগুলোকে রিনেম করতে পারি। রিনেম করার জন্য এখানে জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে, যেমন আগেরটা ছিল আমাদের, এটা ক্লিক করলে আমরা এটাকে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। তো এটাকে ক্লিক করে আমরা যদি এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে যদি আমরা এটাকে GRWM দেখলাম, নাম হয়ে গেল। এবং ম্যাটেরিয়ালগুলো কোথায় আছে এখানে বলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে গ্রিন, দেন হচ্ছে ম্যাটেরিয়াল এখানে কি বলে ম্যাটেরিয়াল 001 হয়ে আছে। তো গ্রিনটা আসলে গ্রিন কিভাবে আসলে এখানে দেখাচ্ছে ব্লু কালার, এই যে বেস কালারটা যদি আমরা এখানে গ্রিন করে দেই সেক্ষেত্রে এটা এখানে গ্রিন দেখাবে। এনিওয়ে, তো ম্যাটেরিয়াল আমরা এটা গ্রিন রাখলাম এবং এটার ম্যাটেরিয়ালটাকে আমরা ব্লু করতে পারি, BLUE ব্লু। দেন বেস কালার আমরা এটা ব্লু করলাম যাতে ভিজুয়ালি এখানে ব্লু দেখায়, এবং একই সাথে ডিসপ্লে, এই যে ভিভো ডিসপ্লে কালারটাকে আমরা ব্লু করে দিবি। তো আমরা এইভাবে ব্লু বিভিন্ন কালারের ম্যাটেরিয়াল আমরা দিতে পারি। অ্যান্ড আরেকটু অ্যাডভান্সের দিকে যদি আমরা যাই, আমরা চাইলে একটি প্রিমিটিভসের ভেতরে আলাদা আলাদা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। যেমন এটা নীল বা ব্লু কালার দেখতেছি, এটাতে আমরা গ্রিন কালার অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা এডিট মোডে চলে যাব, ফেস মোডে যাই, আমরা ফেসে ক্লিক করলাম এখানে। তো এই ফেসের থ্রুতে আসলে অ্যাপ্লাই করাটা সহজ, ভার্টেক্স বা এজ হইলে একটু কঠিন হবে আর কি। যাই হোক, তো আমরা এই টপ ফেসটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করার পর এখানে আমরা পুনরায় আবার প্লাসে ক্লিক করে আমরা যদি এখানে ড্রপ ডাউন থেকে, অলরেডি আমাদের গ্রিন আছে তো এই কারণে আমি ড্রপ ডাউন থেকে নিতেছি, আপনি চাইলে এখান থেকে নিউ ক্লিক করেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। যেমন নিউ ক্লিক করে এটাকে আপনি সবুজ করতে পারেন বা রেড করতে পারেন,
এনি কাইন্ড অফ কালার। গ্রিন অলরেডি আছে, এই কারণে আমি এটাকে রেড বানাচ্ছি আর কি। এনিওয়ে তো এটা হলো। দেন আসলে এখানে ভিউ আসতেছে না, আমি এটাকে রিনেম করে দিই রেড। এটা ভিউ নিয়ে আসার জন্য এখান থেকে অ্যাসাইন করতে হবে। এটাকে ক্লিক করে ধরে আমি আরেকটা প্লাস দিয়ে এখান থেকে অলরেডি আমাদের এক্সিস্টিং গ্রিন আছে, এটাকে নিয়ে আসলাম। দেন অ্যাসাইন করলে এটা গ্রিন হয়ে গেল। আমরা যদি এডিট থেকে অবজেক্ট মোডে চলে যাই, দেখেন রোটেট করলে দেখতে পারবো যে বিভিন্ন কালারের ফেস একটি অবজেক্টের ভেতরে 3টা ম্যাটেরিয়াল শেয়ার করতেছে, আর এটা জাস্ট একটা। এখান থেকে অবজেক্ট মোড থেকে আপনি যদি রেড, গ্রিন, ব্লু এইভাবে চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে যেটা দিবেন সেটাই থাকবে। প্লাস দিয়েও চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা আসলে অ্যাপ্লাই করতে গেলে আমাদের এডিট মোডে গিয়েই আপনি যেটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে অ্যাসাইন করে দিলে ওই কালারটাই চলে আসবে। ওকে, সো ফার সো গুড। আমরা নেক্সট স্টেপে যাওয়ার ক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিচ্ছি। পুনরায় আবার নতুন করে আমি এখানে একটি সিন আপনাদের ক্রিয়েট করে দেখাই, সিম্পল সিন কিভাবে বানাবেন প্র্যাকটিস পারপাসে। এক্ষেত্রে আমরা শিফটে প্রেস করে একটি কিউব নিচ্ছি। আমরা কিউব দিয়েই প্র্যাকটিস করি, ইটস ওকে। তো আমরা 1-এ প্রেস করে সেটাকে ফ্রন্ট ভিউতে আসলাম এবং ট্যাব ড্র্যাগ করে আমরা এডিট মোডে চললাম এবং সব সিলেক্ট আছে এখানে। আমরা আবার মাউসের মিডল বাটনে ক্লিক করে এভাবে দেখতেছি, তো সব সিলেক্ট আছে। দেন 1-এ প্রেস করে এস, উপর নিচে হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস বা জি অ্যাক্সিস, তো আমরা জি কে লক করে দিয়ে এইভাবে আমরা স্কেল করলাম। আবার 7 প্রেস করে আমরা আরো বড় করতে পারি এটাকে, এস প্রেস করে আমরা এইভাবে চারপাশে বড় করলাম। আবার 1 প্রেস করে দেখি এখানে একটু মোটা বেশি হয়ে গেছে, আমরা এটাকে এস জি প্রেস করে এইভাবে আমরা চিকন করে নিলাম, যতটুকু আপনার ইচ্ছা করতে পারেন। দেন আপনি চাইলে এটাকে আমাদের এই যে গ্রিড লাইনের উপরে, আসলে মডেল সবসময় গ্রিড লাইনের উপরে করাই ভালো, যদি না আমরা নিচে না প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় ক্ষেত্রে অরিজিন পয়েন্ট সবসময় বেজ লাইন এর উপরে মডেল করব। অরিজিন পয়েন্ট আমরা এখানে মিডিলে রাখবো, বা প্রয়োজন ক্ষেত্রে আমরা সেটা চেঞ্জ করতে পারি, বা চেঞ্জ হয় সেটা আলাদা বিষয়। বাট ম্যাক্সিমাম মডেল সবসময় চেষ্টা করবেন এই গ্রিড সেন্টার পয়েন্ট, আমি যদি এটাকে একটু হাইট করে দেই, এই সেন্টার পয়েন্টে করার এবং সেই সাথে এই গ্রিড লাইনের উপরে করার। ওকে, আমি এটাকে আবার আনহাইট করতেছি। আমাদের এডিট মোড আছে, অলরেডি সব সিলেক্ট আছে। জি জেড প্রেস করে আমি জাস্ট এই লাল লাইন, বা এখান থেকে যেহেতু ফ্রন্ট ভিউ থেকে আমাদের এক্স অ্যাক্সিসটাই দেখা যাচ্ছে, আপনি যদি সাইড ভিউতে থাকেন সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসটা দেখতে পাবেন। তো এই ওয়াই অ্যাক্সিস হলে এটার উপরে আর কি, তো এক্স অথবা ওয়াই অ্যাক্সিস এর উপর আসলে মডেলগুলো করা ভালো। তো এটা আমরা একটা বেস গ্রাউন্ড পাইলাম, আর অলরেডি আমাদের ম্যাটেরিয়াল আছে। আমরা অবজেক্ট মোডে চলে যাই, দেন এখান থেকে আমরা একটা গ্রিন অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমরা চাইলে মাটির কালারও অ্যাড করতে পারি। এখানে নতুন একটি নিলাম, এটাকে ডিলিট করতে চাইলে আমরা মাইনাস বাটনে ক্লিক করব, দেন নিউ, এটাকে আমরা গ্রাউন্ড GROUND গ্রাউন্ড। তো এখানে জাস্ট ম্যাটেরিয়ালকে রিনেম করবেন, বিষয়টা এমন না। এইখানে আমাদের প্রতিটা প্রিমিটিভসের নাম রিনেম রাখা ভালো, বা নামগুলোকে অর্গানাইজ রাখা। তো আমরা এটা রিনেম করার জন্য জাস্ট ডাবল ক্লিক করলেও হবে, অথবা F2-তে প্রেস করলেও হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে আইডি ডাটা, দেন এখান থেকে রিনেম, এখান থেকে আমরা GROUND গ্রাউন্ড দিলাম। তো এই গ্রাউন্ডের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে এখান থেকে একটু মার্ক টাইপের এরকম কালার করতেছি। আচ্ছা, এটা বেস কালার না, ভিউ কালার, ভিউপোর্ট কালারটাকে আমরা চেঞ্জ করে দিই এখানে হালকা এরকম। ওকে, তো এটা হলো। এবং এরপর আমরা এখানে কি বলে বিভিন্ন ঘাসের স্ট্রিপ বা ওরকম কিছু দিতে পারি। তো আমরা যেহেতু বিগিনার স্টেজে আছি, আমরা এত অ্যাডভান্সের দিকে না যাই, আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্স এইটাকেই কিভাবে ম্যানিপুলেট আরও করবো সেটা শিখবো। তো তার আগে আমরা এইখানে বিভিন্ন ঘাসের স্টেপ এইভাবে দিতে পারি। আমাদের অবজেক্ট মোডে থাকা অবস্থাতে আমি ট্যাব প্রেস করে আবার সিলেকশনটাকে মানে কনফার্ম করে নিলাম, আপনারা দেখবেন অবশ্যই সিলেক্ট থাকলে বোঝা যায়। তো বাইরে খালি ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, আর এটা সিলেক্ট থাকলে এটা ইয়েলো, এরকম ইয়েলো বা লাইট অরেঞ্জ কালারের এরকম হাইলাইট হয়। তো আমরা শিফটে প্রেস করে কোণ নিয়ে
দেন এটাকে আমরা অবজেক্ট মোডে স্কেল করে এরপরে এটাতে আমরা এডিট মোডে গিয়ে দেন হচ্ছে GZ প্রেস করে একটু এটাকে এইভাবে দিলাম যাতে আমাদের স্কেল করতে সুবিধা হয়। অরিজিনটা এই যে বিন্দু যেটা দেখা যাচ্ছে, এই যে এটাকে অরিজিন বলে আসলে সাধারণত। প্রতিটা প্রিমিটিভস এর অরিজিন আছে, যেমন এটা এখানে আমরা এটাকে টানলে যে বলটা দেখতে পাই। তো এটা একটু উপরে উঠে গেছে আর কি, আচ্ছা থাকুক। তো এইটা আমরা এইভাবে অরিজিনটাকে একটু বটমে রেখে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই গ্রিন। দেন এইটাকে আমরা এই উপরের দিকে এভাবে বের করে দিতে পারি। আচ্ছা আরেকটু বের করে দিই, দেখা যাচ্ছে না। তো এইভাবে দিলাম। আমরা চাইলে এটাকে টপ ভিউ থেকে অনেকগুলো আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার শর্টকাট এখন আমি আবার বলতেছি। ডুপ্লিকেট করব কিভাবে, এটাকে আমরা নাম দিতে পারি এখানে গ্রাস, GRAS গ্রাস। তো এখন অনেকগুলো ডুপ্লিকেট করব, সেটা কিভাবে, শিফট ডি প্রেস করলাম, আবার শিফট ডি প্রেস করলাম। এইভাবে আমরা কি করতে পারি, অনেকগুলো ডুপ্লিকেট করতে পারি। আবার সবগুলোকে একবারে ধরেও আপনি শিফট ডি এভাবে দিতে পারেন, শিফট ডি আবার দেন, আবার সবগুলোকে ধরেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা ঘাসের এক একটা স্টেপ বাই স্টেপ এভাবে হয়ে যাচ্ছে। হোক, আসলে চেঞ্জ আসলে পরে আমরা করতে পারবো, অথবা আমরা চাইলে এখানটা এটা একটু বড় করে দেখেন। ও রে আল্লাহ! তো এই সবগুলাকে আমরা একটা কালেকশনে নিয়ে যাই। কালেকশনে কিভাবে নিব, এই সিনের এইখানেই মাউসটা বা এই আউটলাইনের উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে নিউ কালেকশন অপশন পাবো, এই যে নিউ কালেকশন। তো নিউ কালেকশনে ক্লিক করলে আমরা ডাবল ক্লিক করে এখানে রিনেম করতে পারি GRAS পুনরায়। দেন সবগুলাকে আবার সিলেক্ট করে, মানে গ্রাসগুলাকে গ্রাসের ভেতরে আমরা দিয়ে এটাকে কলাপস করে দিতে পারি। এতে আমাদের আউটলাইনার অনেকটা ছোট হয়ে গেল বা দেখা যাবে না আর কি। যাই হোক, তো আমরা এই সবগুলা গ্রাসকে আবার কিভাবে সিলেক্ট করব, তো গ্রাসের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট অবজেক্ট, মানে এই গ্রাস কালেকশনের উপর থেকে আমরা চাইলে এই কালেকশনের কালারও চেঞ্জ করতে পারি, এখান থেকে গ্রিন কালার করে দিতে পারি এরকম। এনিওয়ে, এটা আসলে অনেকে কালার করে রাখে এইভাবে বোঝার সুবিধার্থে। তো সিলেক্ট অবজেক্ট, এটা কালার করাটা জাস্ট একটু ভিজুয়ালি সৌন্দর্য এরকম। তো আবার ডুপ্লিকেট করতেছি আমরা, আরো ডুপ্লিকেট করি এরকম, আরো ডুপ্লিকেট, আরো ডুপ্লিকেট, আরো ডুপ্লিকেট, আরো ডুপ্লিকেট, আরো ডুপ্লিকেট, এভাবে শিফট ডি দিতেছি শুধু। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, আসলে প্র্যাকটিস করার ধরুন এটাকে আরো ফাস্টার ওয়েতে করা যায়, বাট আপনারা যেহেতু নতুন শিখতেছেন, আগেই এত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দৌড়ায়েন না, মনে থাকার একটা ব্যাপার আছে। এগুলো সবগুলো অবশ্যই আপনারা নোট করবেন এবং সেই সাথে প্র্যাকটিস করবেন। হোপফুলি আপনারা খুব দ্রুতই ভালো শিখতে পারবেন আর কি। আমি আবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতেছি, দেন শিফট ডি বাইরে যাক, এগুলোকে আমরা পরে আবার ফেলে দেব। শিফট ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি আমি, যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু লো তারা খুবই বি কেয়ারফুল থাকবেন এইভাবে ঘাস বানানোর ক্ষেত্রে। আপনারা এইভাবে ঘাস না বানিয়ে আপনারা জাস্ট একটি কালার করে দিবেন। যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো তারা এইভাবে ঘাস বানাতে পারেন। এই ঘাসের ভিউ আসলো এইভাবে, দেন আমরা বাড়ি ঘর বা অন্যান্য কিছু অ্যাড করতে পারি। তো আমরা এইটাকে টপ ভিউ থেকে আমাদের এই যে বাইরের এরিয়াগুলো আমরা এগুলাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতেছি আমি, ডিলিট, দেন এই সাইড থেকে ডিলিট, দেন এই সাইড থেকে ডিলিট, দেন এই সাইড থেকেও ডিলিট। তো এইভাবে ক্লিন করে যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো, তো আপনারা এইভাবে ঘাস বা এইভাবে একটা ফরেস্ট সিন বানাতে পারেন প্র্যাকটিস পারপাসে। আর যাদের কনফিগারেশন একটু লো বা মিনিমাল কোয়ালিটির,
তাদের এইভাবে আসলে করার দরকার নেই, তারা জাস্ট, আমি এটাকে বন্ধ করে দিতেছি। তো এই গ্রাউন্ডটাকেই আপনারা জাস্ট কালার করে দিবেন এইভাবে, গ্রিন কালার বা একটু মাটি টাইপের কালার বা এরকম একটু। ওকে, তো দেন আমরা কি করতে পারি, শিফটে প্রেস করে আমরা এখানে একটা কিউব অ্যাড করতে পারি। দেন আমরা 1 প্রেস করে আমরা ফ্রন্ট ভিউতে চলে আসলাম। এডিট মোডে গিয়ে জি জেড প্রেস করে আমরা এটাকেও পুনরায় উপরের দিকে তুললাম এবং এস জেড প্রেস করে, ওকে, আমরা অবজেক্ট মোডে গিয়ে করি, সেক্ষেত্রে এটা উপরের দিকে বড় হবে। অবজেক্ট মোডে গিয়ে এস জেড প্রেস করে আমরা এইভাবে উপরের দিকে তুললাম, দেখেন একটি বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। তো আমরা কি টপ ভিউতে গিয়ে এটাকে এখানে সেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে সেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে এখানে সেট করতে পারি। শিফট ডি, ওকে। দেন এখন আমরা এটাকে ছোট বড় করার জন্য আমরা এডিট মোডে গিয়ে সবগুলোকে ধরেও আপনি এডিট মোডে যেতে পারেন বা একটা একটা করে আপনি যেতে পারেন। তো এডিট মোডে গিয়ে আমরা জাস্ট জি জেড প্রেস করে এভাবে একটু উঁচা একটু নিচা এরকম করতে পারি। তো এটা গেল, আমরা এগুলোকে বিভিন্ন কালারও করতে পারি। যেমন এই বিল্ডিংটার জন্য আমরা ব্লু কালার দিলাম, এটার জন্য আমরা রেড কালার দিলাম, এটাকেও চাইলে এমন কালার দিতে পারি আর কি। এনিওয়ে আমরা এখান থেকে কিছু কিউব কমিয়ে ফেলি, অনেক কিউব হয়ে গেছে। আমি এখানে কিউবগুলো কমিয়ে ফেললাম আর কি, এখানে একটু ভেরিয়েশন করার জন্য এটাকে একটু উঁচা এবং চাইলে একটু স্কেল করে এরকম শেপ দিতে পারেন, এবং এটাকে আরেকটু উঁচা এরকম শেপ, একটু স্টাইলিশ ফিলিং আর কি। আচ্ছা, এগুলো একটু কমায় দেই। ওকে, তো কালার এরকম আসলে একটু ডিম টাইপের কালার ইউজ করি আমরা। দেন নিউতে ক্লিক করে আমরা রিনেম করে নিতে পারি, অথবা এখান থেকে আগে কালারগুলো করি দেন রিনেম করতেছি। এটাকে রেড 1, তো রিনেম করার জন্য ফার্স্ট এটা, তো এটাকে আমরা ফার্স্ট বিওয়াই ডিং দিলাম, দেন এখানে নাম দিলাম ফার্স্ট BYLDING, ফার্স্ট বিল্ডিং। রিনেম আপনারা ইজিতে এর আগে যেভাবে বলছি ওইভাবে আপনারা রিনেম করতে পারবেন, এবং এই বিল্ডিংগুলোকে আমরা একটি নতুন কালেকশনে নিয়ে যাব। কালেকশন নিয়ে যাওয়ার আরেকটি শর্টকাট হচ্ছে এম প্রেস করে নিউ কালেকশনে ক্লিক করে আমরা এখানে BUILDINGS বিল্ডিংস ক্রিয়েট করে দিলাম। তো বিল্ডিংস এর ভিতরে এটা চলে গেল। দেন সেকেন্ড এইটা, তো এটা রিনেম করতেছি, ডাবল ক্লিক করে সেকেন্ড বিল্ডিং, সেম ওয়েতে সবগুলোই। তো এইভাবে চাইলে এখানে আরো কিছু অ্যাড করা যায়, যেমন আপনারা আরো কিছু এখানে কিউব অ্যাড করবেন এভাবে। দেন এটাকে এডিট মোডে গিয়ে এইভাবে স্কেল করলে, দেন সাইড ভিউ অথবা যে ভিউতে সুবিধা হয় এভাবে গিয়ে টপ ভিউ থেকে দেন ডুপ্লিকেট, এবার সবগুলোকে ধরে এভাবে ধরে একটা কাজ করে আমরা এইটাকে একটু এদিকে চাপায় দেই।
দেন আমরা এইভাবে বিভিন্ন শেপের বিল্ডিং বানাইতে পারি আমরা, এবং এগুলোকে আমরা ডুপ্লিকেট করে এটার এই পাশে, এটার এই পাশে এবং এটার এই পাশে, দেন এটার এই পাশে, এটার এই পাশে। আচ্ছা, এখানে আমি আরেকটি শর্টকাটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, সেটাই হচ্ছে জয়েন। তো এইটির সবগুলোকে আমরা এইভাবে ধরে এবং এই বিল্ডিং এর এগুলোকে আমরা সবগুলো সিলেক্ট করতেছি, জাস্ট উইন্ডোগুলো। তো এগুলোকে ধরে কন্ট্রোল জে প্রেস করলে সবগুলো মিলে একটি হয়ে যাবে। এবং এরপর আমরা যদি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং রাইট বাটনে ক্লিক করি তাহলে সেটা ওইভাবেই ডুপ্লিকেট হয়ে থাকবে। দেন আমরা চাইলে এইভাবে রোটেট করে, তো আমরা আর প্রেস করে টপ ভিউ থেকে আর প্রেস করে আমরা জাস্ট 90 প্রেস করে দিলে এইভাবে 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। দেন আমরা মুভ করে এইভাবে আমরা এই সাইড ভিউতে এইভাবে বসিয়ে দিলে তাহলে আমরা উভয় সাইড থেকে এরকম ভিউ একটি পাবো আর কি। তো এই হলো বিষয়। আচ্ছা, এই বিল্ডিংটার জন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে এগুলোকে চাপাতে হবে বা আমরা এইভাবে রোটেট করে দিতে পারি, এইভাবে সিলেক্ট করে সবগুলোকে আর কি চাইলে এইভাবে রোটেট করে দিতে পারি। এবং এই বিল্ডিংটাকে যদি আমরা একটু হাইট করি এইভাবে, এই স্পেসগুলো হাইট হয়ে যাবে। তো এইটা তো এখন আমরা জয়েন করে ফেলছি, তাহলে করণীয় হচ্ছে আমরা এডিট মোডে গিয়ে আমরা সবগুলো সিলেক্ট করার ওয়ে, মানে এক সাইডে সবগুলো সিলেক্ট করার জন্য আমরা ট্রান্সপারেন্সি যেভাবে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি অন করে নিব। দেন ফেস মোডে আছে, এবার সেগুলো সিলেক্ট করলাম, দেন আর প্রেস করে এভাবে রোটেট করে আমরা এইভাবে একটু পুশ করে দিব, এটি সিলেক্ট করে এভাবে পুশ করে দিব। এবং সাইড ভিউতে এই যে এগুলোর জন্য আমরা অবজেক্ট মোডে চলে যাই, এগুলোকে সিলেক্ট করে এডিট মোডে গিয়ে এইভাবে আমরা একটু পুশ করে দিব। কমপ্লেক্স মনে হলেও আপনারা কষ্ট করে কয়েকবার ভিডিও দেখে অথবা এটা একবার দেখে দেন পুনরায় পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য আবার দেখে দেখে করলে সেক্ষেত্রে আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। তো আমি এগুলোকে ডুপ্লিকেট করে আরেকবার এটার উপরে দিতেছি এবং ডুপ্লিকেট করে এই পাশেও একটু রোটেট করে দিলাম এইভাবে, যেহেতু এই পাশে রোটেট করা। আচ্ছা, তো এই বিল্ডিং এগুলার কাজ শেষ করি আমরা আগে। এটাকে আরেক স্টেপ দেওয়া যায় অথবা এগুলোকে আরেকটু উপরে উঠিয়ে দেওয়া যায়। সাইড ভিউ থেকে একটু উপরে তুলে দিই। ওকে, তো উপরে তোলার পর আমরা এগুলোকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করলাম, টপ ভিউ 7 এ প্রেস করলাম এবং এরপরে শিফট ডি প্রেস করে আমরা এইভাবে ডুপ্লিকেট করে আমরা চাইলে যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে এটা এখানেই যেখানে ছাড়বো সেখানেই ডুপ্লিকেট হবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, শিফট ডি প্রেস করে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে ওইখানেই থাকবে কিন্তু ডুপ্লিকেট হয়েছে সে। তো বুঝবেন কিভাবে, আপনি চাইলে এই যে আউটলাইনার দেখতে পারেন, এই যে আউটলাইনার এটা আমাদের। আচ্ছা, আমি এটা আবার আনডু করতেছি। তো আমাদের এই সবগুলো কন্ট্রোল জে দিয়ে আমি জয়েন করলাম। দেন এটা দেখেন আমি টপ ভিউতে গিয়ে যদি শিফট ডি দেই, এই যে আমাদের এটা ডুপ্লিকেট হলো, রাইট বাটন ক্লিক করলে এটা আমাদের নতুন ডুপ্লিকেট ফাইল। তো আমি এটাকে আবার রোটেট করতেছি 90 ডিগ্রি। দেন এইটাকে আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, আমাদের বিল্ডিং এটা হয়ে গেছে। আমরা সবগুলোকে একবারে জয়েন করে দিতে পারি এইভাবে, কন্ট্রোল জে
এই বিল্ডিং এর গুলোকেও দুই পাশের গুলোকে ধরে জে এবং রিনেম করতে পারি। এই বিল্ডিং এর নেম ছিল আমাদের ফোর্থ বিল্ডিং, তো এটি হচ্ছে ফোর্থ বিল্ডিং উইন্ডো, এভাবে রিনেম করতে পারি আর কি। দেন এটা ছিল আমাদের সেকেন্ড বিল্ডিং, আমাদের এটার নাম দিতে পারি আমরা সেকেন্ড বিল্ডিং উইন্ডো। আমরা এইভাবে রিনেম করলে আমাদের নামগুলো পেতে কি বলে অবজেক্টগুলো ধরতে বা বুঝতে সহজ হবে আমাদের। তো এইটার ক্ষেত্রে আমরা এটি হাইড করে দিতে পারি, এটাও হাইড করতে পারি। এই বিল্ডিং দিয়ে যেহেতু আমরা কাজ করব, তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করে আমরা এইভাবে এক্স প্রেস করে এক্স প্রেস করে আমরা এইভাবে একটু পুশ করে দেই এবং এই পাশের গুলোকে আমরা একটু রোটেট করব। আর প্রেস করে রোটেট করতেছি, দেন জি এক্স প্রেস করে আমরা এইভাবে নিয়ে আসলাম। ওকে, সিলেক্ট আছে, আমরা এই সবগুলোকে আবার পুনরায় সিলেক্ট করে টপ ভিউতে গিয়ে কন্ট্রোল জে দিয়ে আমরা জয়েন করে নিই ফার্স্ট। দেন আমরা টপ ভিউতে গিয়ে শিফট ডি রাইট বাটন ক্লিক, দেন রোটেট। তো সেম ওয়েতে আমরা এই বিল্ডিং এর ক্ষেত্রেও করব। আমাদের এটার নাম দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিল্ডিং, তো এটা হচ্ছে ফার্স্ট উইন্ডো। ওকে, এগুলোকে একসাথে জয়েন করে নেবেন। তো আমাদের গ্রাউন্ড আছে ফোর্থ বিল্ডিং, থার্ড বিল্ডিং। আচ্ছা, আমরা যদি সবগুলোকে আনহাইড করি, এই যে চোখ বাটনগুলোতে ক্লিক করে এই পাশের, অথবা অল্টার এইচ প্রেস করে আমরা আনহাইড করতে পারতাম। তো এইখানে এইটা আমাদের থাকলেও আমাদের এইটার জন্য আসলে কোনো জানলা নাই, তো আমরা এইটার ক্ষেত্রে শিফট ডি দিয়ে, যেহেতু লম্বা বিল্ডিং, তো আমরা এইটাকে এখানে বসাতে পারি। একটু দেখি, ওকে, আমরা বাকিগুলো একটু হাইড করে দেই এবং ওইটা থাকুক, ভিজুয়ালি আমাদের ওইটা সমস্যা করবে না। তো আমরা আবার ট্রান্সপারেন্ট মোড, দেন এডিট মোড, এই সাইটের গুলাকে আমরা সিলেক্ট করতেছি ফার্স্ট, দেন একটু রোটেট। ওকে, আমরা চাইলে একটু উপরের দিকে তুলে দিতে পারি এইভাবে, যেহেতু বিল্ডিংটা একটু লম্বা। দেন এই পাশের গুলো, আচ্ছা এই পাশের এইটা ডিসিলেক্ট করার জন্য করে আমি জাস্ট ড্র্যাগ করলাম এভাবে। তো এটাকে হালকা একটু রোটেট করতেছি, দেন উপরের দিকে। আচ্ছা, আজকে অনেকগুলো শর্টকাট কন্টিনিউয়াসলি কাজ করতে করতে বলতেছিলাম আমি বা বলতেছি, তো সেক্ষেত্রে আপনারা দ্বিধাগ্রস্ত না হয়ে, তো কখন কি অ্যাপ্লাই করতেছি আপনি স্ক্রিন কাস্ট কি এর মাধ্যমে এখানেও দেখতে পারেন। আবার একই সাথে আমি তো বলেই দিতেছি, তো আপনারা সেগুলোকে নোট করে ভালো করে প্র্যাকটিস করলে হোপফুলি আপনাদের কোনো ঝামেলা হবে না। দেন এই পাশের এগুলো সবগুলো জয়েন্ট, এই কারণে আমি এডিট মোডে গিয়ে এইভাবে করতেছি। যদি জয়েন্ট না থাকতো তাহলে সেপারেট অবজেক্ট মোডে গিয়ে আমরা এইভাবে টানাটানি বা রোটেশন করতে পারতাম। ওকে, আমরা ট্রান্সপারেন্ট মোডটা বন্ধ করে দিচ্ছি এবং অবজেক্ট মোডে চলে গেলাম। বাকিগুলোকে আনহাইড করার জন্য অল্ট এইচ প্রেস করতেছি, চলে আসলো। ওয়েল, তো এইটার নামটা আমরা রিনেম করি, সেটা হচ্ছে ফোর্থ না, এটা হচ্ছে থার্ড বিল্ডিং। ওকে, তো আমরা উইন্ডো রিনেম করলাম এবং এখানে আমরা চাইলে উইন্ডোর কালার দিতে পারি। ম্যাটেরিয়াল আমরা এখান থেকে প্রিভিয়াস ম্যাটেরিয়াল নিয়ে সেটাকে চেঞ্জ করতে পারি আমরা, যেমন এই কি বলে
ধরুন লালটাই আমরা পিক করলাম এবং এখান থেকে লাল না রেখে আমরা এটাকে হালকা একটু ইয়েলোইশ টাইপের এইভাবে দিতে পারি। তো সবগুলো এইভাবে না, আসলে মেইন কালারটা আমরা দিব হচ্ছে গিয়ে, আচ্ছা এটার একটা নাম দিই, ওয়াই ফর ইয়েলো উইন, এবং এটাকে আরেকটা দিচ্ছি হচ্ছে জাস্ট উইন্ডো। এটার কালারটা আমরা দিব জাস্ট ভিউপোর্ট কালার দিতেছি আমি এখানে, আমাদের ম্যাটেরিয়াল কালার দেওয়ার দরকার নেই, আমরা যখন রেন্ডারিং এ যাব তখন এই বিষয়গুলো লাগবে আর কি। আপাতত আমরা ভিজুয়ালি এখানে দেখার জন্য তো আমরা কমন একটু ব্ল্যাক ডার্ক টাইপের এরকম কালার দিতে পারি, বা একটু হালকা এরকম। আর ওই বাকি যে আমরা গ্লো টাইপের রাখছিলাম সেটা এডিট মোডে গিয়ে আমরা চাইলে আমরা জাস্ট এইটুকু সিলেক্ট করার জন্য সম্পূর্ণ একসাথে লিঙ্ক সিলেক্টেড, আরেকটা আমি বলে দিয়েছি জাস্ট এল, এখানে এল প্রেস করেন, মানে যে কোনো একটা অবজেক্টের উপরে গিয়ে আপনার যেটা মন চায় আপনি করতে পারেন এভাবে। দেন আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে ওয়াই উইন আছিল সেটা অ্যাসাইন করে দিচ্ছি। তো আমাদের এরকম হলো। আচ্ছা এইটার কালারটা আমরা আরেকটু ইয়েলোইশ টাইপের দিতে পারি। তো ঠিক অনুরূপ এটার বিল্ডিং এর ক্ষেত্রেও উইন্ডোর সেপারেট কালারও দিতে পারেন, অথবা আমি সময়ের প্রেক্ষিতে আপনারা আপনাদের মতো করে করবেন আর কি হোপফুলি। তো আমি এডিট মোডে গিয়ে কন্টিনিউয়াসলি এল প্রেস করতেছি, যেটার উপর আপনার কার্সর থাকবে সেটাই আসলে সিলেক্ট হবে। দেন প্লাস এরপর ওয়াই উইন, যেটাকে আমরা কালারফুল করে রেখেছিলাম। আচ্ছা আমরা এখান থেকে এটার কালারটা ইয়েলো টাইপের করে দিই, তাহলে আমরা খুঁজে পেতে সহজ আমাদের। তো এইভাবে করলাম, সবগুলোই করতে পারেন। আমি এটাকে জাস্ট ব্ল্যাক উইন্ডো দিয়ে রাখতেছি, এটাতে গ্লো উইন্ডো দিয়ে রাখলাম। ওকে, তো এইভাবে হলো। আপনি চাইলে এখানে কিছু গাছ বানাতে পারেন এইভাবে। আমরা শিফট এ দিয়ে এখানে আমরা একটি কোণ নিলাম, সেটাকে আমরা এস জেড একটু এভাবে স্কেল করে এডিট মোডে গিয়ে আমরা এটাকে একটু এভাবে উপরে নেব, দেন আর একটু উপরে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করতে পারি এইভাবে এইভাবে। ওকে, দেন এগুলোকে আমরা জয়েন করে দিতে পারি। এটার একটি কালার দিই আমরা, এটা হচ্ছে গ্রিন কালার। আচ্ছা নিউ গ্রিন নিই আমরা, একটি নিউ গ্রিন কালার, ট্রিস নাম দিতেছি এটা। ওকে ট্রি, দেন এটা ব্রাইট গ্রিন, এবং ট্রাঙ্কের জন্য আমরা এখানে একটি কিউব নিতে পারি। দেন আমরা এইভাবে ছোট করে এডিট মোডে গিয়ে এটাকে আমরা একটু উপরে এভাবে রেখে জাস্ট উপরের ফেসটাকে এভাবে সিলেক্ট করে, অথবা আরেকটা কাজ করা যায়, আমরা এটাকে সিলিন্ডারও নিতে পারি। শিফটে প্রেস করে এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিলাম, দেন আমরা এটাকে ছোট করতেছি এইভাবে। এরপরে এডিট মোডে গিয়ে এস সিলেক্ট আছে, জেড একটু উপরে তুলতেছি, দেন উপরের সারফেসটা সিলেক্ট করে জি জেড এভাবে উপরে দিয়ে দিলাম। এবং এই ট্রাঙ্কের কালারটা আমরা চাইলে উইন্ডোর কালারটা অ্যাপ্লাই করতে পারি এইভাবে। দেন হচ্ছে আমরা এটাকে জয়েন করে দিই এভাবে। আমরা যে কোনো জায়গায় এটাকে ডুপ্লিকেট করে গাছের এভাবে আমরা শেপ
বসাতে পারি এরকম। এবং চাইলে আপনারা বিভিন্ন ফ্রেঞ্চ বানাতে পারেন। এখানে আমরা এখানে যদি বানাই, যেমন শিফটে প্রেস করে এখানে একটা কিউব নিলাম, কিউবটাকে এখানে নিয়ে আসি, দেন এডিট মোডে গিয়ে এটাকে আমি স্কেল করতেছি। ওকে, আমি একটা কাজ করি, এটার অরিজিনটা এখানে থাকুক, দেন এটাকে উপরের দিকে, এবং চাইলে আর একটু ছোট করা যায় ওভারঅল। এবং এরপর এডিট মোডে আমরা যদি আরো কিছু প্রিমিটিভস নিয়ে আসি এভাবে, যেমন অ্যাড কিউব, এবং এটাকে আমরা এভাবে ছোট করতেছি, এইভাবে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এইভাবে যদি নিয়ে আসি, এবং এটার উপরে যদি আমরা একটু স্কেল করি এভাবে এল প্রেস করে, হ্যাঁ, তো এটাকে হালকা একটু ছোট করলাম এভাবে। চাইলে আপনি GY দিয়ে একটু এইভাবে বামে গিয়ে একটু রোটেট করে দিতে পারেন। দেন এইটাকে এল প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল ডি, শিফট ডি দিয়ে ZX এভাবে দিয়ে আমরা এইভাবে এটাকে এখানে নিয়ে আসলাম। আর চাইলে এইটাকে আমরা সোজাও রাখতে পারি এইভাবে, আসলে অ্যাজ ইউর উইশ। আপনি চাইলে, এটা বাঁকা রাখছিলাম মূলত হচ্ছে এইরকম একটি ফিল নিয়ে আসার জন্য। দেন আপনি শিফট ডি দিয়ে ZZ প্রেস করে আমরা এটাকে একটু এরকম করে এটাকে আমরা সোজা রাখতে পারি এভাবে, একটু ইন্টারসেক্ট করে থাকুক। তো এইভাবে হলো। এরপর আমরা জাস্ট এই তিনটাকে ধরে শিফট ডি দিয়ে এক্স প্রেস করে আমরা যদি এইভাবে নিয়ে আসি, আবার শিফট ডি দিয়ে এক্স প্রেস করে যদি আমরা এইভাবে নিয়ে আসি, আমরা দেখেন একটি কি বলে উডেন ফ্রেঞ্চ এভাবে বানাইতে পারি। তো এটাকে আমরা শিফট ডি দিয়ে এখানে বসাতে পারি, শিফট ডি দিয়ে আমরা এখানে বসাতে পারি, শিফট ডি দিয়ে সেটাকে রোটেট করে আমরা এটাকে 90 ডিগ্রি 90 টাইপ করলে নামপ্যাডে আর প্রেস করার পর টপ ভিউ থেকে এভাবে আমরা রোটেট করতে পারি। দেন আমরা যেভাবে বসাতে পারি, এগুলোকে একটু ZZ প্রেস করে আমরা উপরে তুলে দিলে আমরা এইরকম বিভিন্ন প্রকার সিন বানাতে পারি। তো আপনারা জাস্ট কিউব নিয়ে এডিট মোডে স্কেল, রোটেশন অ্যাপ্লাই করার থ্রুতে বিভিন্ন সিন বানাতে পারেন। নতুনদের টাস্ক থাকলো, আমি আর হুবহু বানিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি বেসিক্যালি একটি কিছু গাছ, বিল্ডিং এবং ফ্রেঞ্চ এরকম বানানো, এবং ম্যাটেরিয়ালের ভিউপোর্ট কালার দেওয়া, বেস কালার বা রেন্ডারিং এর জন্য না, এইভাবে আপনারা বানিয়ে। তো সিন এইভাবে বানানোর পর আপনারা সেভ করবেন কিভাবে সেটা আমি যদি দেখাই, ফাইল থেকে সেভ, দেন আমি ডেস্কটপে সেভ করতেছি, আপনারা যে কোনো জায়গায় সেভ করতে পারেন। তো এখানে আপনারা একটি নাম দিবেন নিচে, আমি এখানে একটি নাম দিচ্ছি, তো এটা দিয়ে সেভ ব্লেন্ডার দিলে আপনাদের ব্লেন্ডার ফাইল সেভ হয়ে যাবে। এখানে আপনারা নোটিফিকেশন পাবেন, যাদের টাইটেল বার হাইড নেই তারা নিচে পাবেন। ওকে, তো এইভাবে আমরা আমাদের সিনকে সেভ করে রাখতে পারি। তো সেভ করে আপনারা আপনাদের সিনকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যেভাবে আপনার ভালো লাগে সেই অ্যাঙ্গেল এইভাবে রেখে আপনার স্ক্রিনশট আপনাদের কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন অথবা যে কোনো স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার ইউজ করার থ্রুতে আপনারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আউটলাইনার এইভাবে অর্গানাইজ রাখবেন। আমি এখানে কিছু অর্গানাইজ করি নাই, তো এইভাবে কালেকশন ওয়াইজ অর্গানাইজ করবেন, ম্যাটেরিয়ালগুলো রিনেম করবেন। দেন যে ভিউ থেকে ভাল লাগে সেই ভিউ থেকে অথবা বিভিন্ন ভিউ থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে ডিসকর্ডে অথবা ফেসবুক গ্রুপে অ্যাড থাকলে সেখানে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনাদের ফিডব্যাকগুলো কমেন্টের থ্রুতে জানাবেন এবং আপনাদের কাজগুলো শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে এবং সেই সাথে আপনাদের কাজ দেখার জন্য অপেক্ষায় রইলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো ইনডেপথ রেফারেন্স নিয়ে কিভাবে কাস্টম মডেলিং করতে হয় সেগুলো আমরা শিখব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই।